আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব সরষে ইলিশ। তার জন্য কি কি লাগবে? প্রথমে ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে এর সাথে লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি 4-5টা পেঁয়াজ কেটে, 4-5টা কাঁচা ঝাল কেটে এবং একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ সরিষা, 2টা পেঁয়াজ, 4-5টা কাঁচা ঝাল এবং জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এর সাথে হলুদ দিয়ে মাখাইয়ে নিয়েছি। এই পেস্টটা করে নিয়েছি। সরষে ইলিশটা আমি হাতে মেখে বসাবো। প্রথমে পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো ঢেলে দিলাম, কাঁচা ঝাল এবং যে মশলার পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা দিয়ে লবণ, পরিমাণ মতন লবণ, সরিষার তেল এবং সয়াবিন তেলও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা হাত দিয়ে মেখে নেব, চটকায়ে নেব। এই হাত দিয়ে মাখার উপরেই সরিষা ইলিশটার স্বাদটা বোঝা যায়। যত সুন্দর করে আপনারা মশলাটা মাখায় নেবেন তত সরষে ইলিশটা মজা হবে। এবার ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে এগুলো মশলার সাথে মাখায় নেব। মাখায়ে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার চুলায় বসাইয়ে দেব। ঝালের গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, এবার ঝালের গুঁড়াটা দিয়ে সুন্দর করে মাখাই নিলাম। সুন্দর করে মাখাই নিয়ে এবার চুলাতে বসাই দেব। চুলাটা অন করে দিলাম, দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এবার ফুটে উঠলে তুলে দেখব। ইলিশ মাছটা ফুটে উঠেছে, এবার ইলিশ মাছটা একটু নেড়ে দেব, একটু উল্টায় পাল্টায় দেব মাছটা। ইলিশ মাছ রান্নাটা যেভাবেই হোক সবাই পছন্দ করে, আর সরিষা ইলিশ হলে তো কথাই নাই। সরিষা ইলিশ সবারই পছন্দ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। আর সবাইকে দেখার জন্য অনুরোধ করবেন। সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা শুকায়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন নামায় নিতে হবে। আমি লবণটা চেক করেছি, লবণটা ঠিকঠাক আছে। আপনারা অবশ্যই এইভাবে সর্ষে ইলিশ করে দেখবেন, অনেক মজা হয় আর অনেক ভাত খাওয়া যায়। এই ঝোল দিয়ে, গ্রেভিটা দিয়েই প্রচুর পরিমাণ ভাত খাওয়া যায়। সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসেছে। দেখেন কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। তাহলে খেতে কত টেস্টি হবে। অবশ্যই আপনারা এভাবে প্রসেসিং করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। আর একটু ঘন হয়ে আসলেই গ্রেভিটা তাহলে বন্ধ করে দেব। এই তো সর্ষে ইলিশটা হয়ে গিয়েছে, এবার চুলাটা অফ করে দেব। দেখতে কত ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লাগছে, খেতে না কতই মজা হবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। সর্ষে ইলিশটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কত ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ফলো করে সর্ষে ইলিশ রান্না করবেন, খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এক একজন এক এক রকমের করে সর্ষে ইলিশ রান্না করে, এক একজনের রান্নার এক এক রকমের টেস্ট থাকে। আমারটা ভিন্ন, অন্যজনেরটা অন্য রকমের হবে, এটাই। তাই
সবাইকে একবার হলো আমার মতন করে সর্ষে ইলিশ রান্না করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।